গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সেখানকার পরিস্থিতি এখন ভয়াবহ ও অমানবিক কষ্টকর, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধের পদ্ধতি গাজায় ভয়াবহ ও অযৌক্তিক মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। তুর্ক আরও বলেন, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং জীবন রক্ষাকারী ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে। তিনি বেসামরিক নাগরিকদের উপর হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের মানবতা বিরোধী ও ঘৃণা সৃষ্টিকারী বক্তব্য ইতিহাসের ভয়াবহতম অপরাধগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার ভোর থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জন নিহত হন রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে, যারা সহায়তা নিতে এসেছিলেন। বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ওই কেন্দ্র পরিচালনা করে, যেটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহবুব বাসাল জানান, নিহতদের মরদেহ এবং আহত ২ শতাধিক মানুষকে আল মাওয়াসি এলাকার রেড ক্রস ফিল্ড হাসপাতাল ও নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৯ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় এই পর্যন্ত ৫৫,৩৬২ জন নিহত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক ত্রিটা পার্সি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের ইরানের প্রতিক্রিয়া ভুলভাবে মূল্যায়ন করেছে। তার ভাষায়, ইসরায়েল ভেবেছিল এটি হবে শরণার্থী শিবিরে বোমা ফেলার মতো সহজ, কিন্তু তারা কঠোর প্রতিরোধের মুখে পড়েছে। এদিকে ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে আশ্বাস দিয়েছেন গাজায় আরও মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে।